আজকের ব্লগটা হতে চলেছে, এখন আমি যাব জিমে। তো জিমে যাওয়ার সময় আমার আউটফিট আছে, এটা একটা স্কার্ট দেখতে পাচ্ছ মেরুন কালার, আর তার সাথে ব্ল্যাক একটা স্পোর্টস ব্রা। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি, কিন্তু এদিকে আমার লাড্ডু দুষ্টমি করেই যাচ্ছে। লাড্ডু মা, লাড্ডুর এত খেলনা আছে, অনেকগুলো খেলনা আছে লাড্ডুর, কিন্তু লাড্ডু খেলনা দিয়ে খেলে না, সবার হাতগুলো কামড়াতে বেশি পছন্দ করে। এই যে এটা তো সব বের করে দিয়েছে, এটা সব বেরিয়ে গেছে। এটা দিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু এটার এখন আর ইয়েটা নেই, একটা এর মধ্যে ইয়ে ছিল, টাইপস অফ বাঁশির মতো ছিল, সাউন্ড হতো। জীবনে একটু সেজে গুজে থাকো, সুন্দর করে থাকো, শুধু টাকা জমাইলে হবে না, টাকাও জমাতে হবে, সবকিছু করতে হবে। ছোট্ট একটা জীবন, কতদিন বাঁচবো তার নাই গ্যারান্টি, সবকিছু করতে হবে। তুমি যদি ভাবো কে কি ভাবলো, তাহলে কিছুই করতে পারবে না। তুমি না খেয়ে থাকলে কেউ দেখবে না, কেউ না, এই পৃথিবীর মানুষ খুব স্বার্থপর। এই যে যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো, তোমাদের সবাইকে বলছি, যারা ফলো করোনি ফলো করে দিও। আর জীবন তো একটাই, তাই না? মন খুলে বাঁচো, নিজের মতো বাঁচো, শুধু অন্যায় না করলে হলো। চুরি ডাকাতি শেষরামো, চরিত্র ভালো হওয়া দরকার, এটা অনেক বড় একটা জিনিস, ক্যারেক্টার অনেক বড় একটা জিনিস। এরকম ভিডিও করার মানে যে সে খারাপ, এরকম কোনো মানে নেই, ঠিক আছে? অনেকে আমার ভিডিও দেখে অনেক রকমের কমেন্টস করো, তো আমার কিছু যায় আসে না, আমার জাস্ট ঘন্টা। আলটিমেটলি সবাই একই কাজ করে, একটুখানি ভেবে দেখো। যারা খুব সত্যি ভাবো নিজেকে, তোমরা একটু ভেবে দেখো না। হাজবেন্ডের সাথে আছো, সংসার করছো, তার সাথে 2 দিন ভালো ব্যবহার না করো, তার সাথে না থাকো, ঠিক আছে? তারপর বুঝতে পারবে দুনিয়াটা কি। ও ঘুরে ফিরে একই জায়গা। তুমি রান্না করে দেবে, খাবে, তারপর তোমার জন্য কিছু করবে, উইদাউট কন্ডিশন। এই পৃথিবীতে কেউ কারোর জন্য কিছু করবে না, হয়তো বাবা মা করতে পারে, এছাড়া না। কি করছি আমি? বুঝলে? ওই জন্য যারা ভাবছো এখনো ইনকাম পাওনি, ইনকাম সবাই পাবে, কিন্তু কষ্ট করতে হবে, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ। চলো পুরো রেডি হয়নি, তারপর দেখাচ্ছি। নিয়েছি, এবার হেয়ারটা ব্রাশ করছি, বেঁধে নেব। আমার হেয়ার দেখেছো, একদম ন্যাচারাল হেয়ার, একদম রিয়েল। এটা বলার কারণ কারণ 1 বছর আগে আমি এক্সটেনশন করেছিলাম, তো আমি প্রায় লাখ টাকার উপরে খরচ করেছি তার পিছনে। মেয়েদের চুল অনেক অনেক দরকারি একটা জিনিস, হ্যাঁ। তো আমি অ্যাকচুয়ালি ডিপ্রেশনে অনেক ইয়েতে আমি চুলটা কেটে দিয়েছিলাম। তো একটা সময় মনে হচ্ছে চুলটা খুব দরকার, আবার এখন চুলটাকে বড় করছি। তখন এক্সটেনশন করেছিলাম 1 লাখ টাকা খরচ করে, ভাবো এবার। কেনই বা কাটলাম, অনেকে বলে কেন কাটলাম, ডিপ্রেশনে মানুষ কত কিছু করে ফেলে, ভুলভাল। ওই জন্য ভুল ডিসিশন নিতে নেই। ভুল করার পর আবার খরচও করলাম 1 লাখ টাকা, ভাবা যায়? ওই জন্য কোনো ডিসিশন নিতে হুটহাট নিতে নেই। ওকে, চলো এবার উপরে একটা জামা কাপড় পরে নেবো, চলে যাবো। কি খেয়েছো সকাল থেকে? পাস্তা বানিয়ে খেয়েছে। দুধ খেয়েছিলি?
তুই রেখে আসিস না আমি রেখে আসলাম? সব মিথ্যা কথা, আমি তো রেখে আসলাম গ্লাসটা দুধের। খেলাম তো, একটু খেলি সেটা বল। দেখো এখন হাম্পি খাওয়ার পালা চলছে। দিদি বলছে আমাকে দিতে হবে না, ওকে দাও বেশি করে। কোথায় যাবো, একবার দিয়েছি দেখো নাকের মধ্যে লিপস্টিক লেগে গেছে। হ্যাঁ এখন আমি দিলে আবার লিপস্টিক লেগে যাবে, কিন্তু দিতেই হবে, দিদির কথা হচ্ছে দিতেই হবে। রাখো, দিদিকে দেবো না তোমাকে দেবো। কোথায় যাবো? হয়েছে দুটো লাল চিহ্ন হয়ে গেছে। চলো জিম্বা। চল, মাকে বুঝতে পারে মা এসেছে। চলো তো ঘুরে আসো। নিচে না, নিচে কেন যাবো? তুমি একটু ঘুরতে আসবা মার সাথে, আসো। কোথায় ঘুরবা মানা, সব তো অন্ধকার গো। দেখো এখন অন্ধকার, মাম্মা এখন জিম থেকে এসেছে তাই না? আসো বাবা আসো, কাম কাম। না ওটা টয়লেট করেছে ওদের কুকুরটা। এই যে এই যে দেখো এখানটা দেখো, এই যে বাবা উঠো উপরে উঠো। এই যে এই যে এই তো আমার বাবা উঠতে পেরেছে। মাম্মা ধরে রাখি তাহলে আর কষ্ট হবে না, একটুখানি দেখবে এদিকটায়। দিদিকে আদর দিয়ে দেবো, এখন ছাদে যাবি তো দিদিকে আদর দিয়ে দেবো। দেবো দিদিকে আদর দেবো, একটু দি। দিদিকে একটু আদর দিচ্ছি মানা, আমি ঘাম দিচ্ছি। যাবি না এখন ছাদে দিয়ে গেলে দেখো ও একা একাই চলে যাবে। তো আমি জিম থেকে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন মেকআপ কমপ্লিট, এখন ভিডিও শ্যুট করব। দেখতে পাচ্ছ একটা নুড টাইপস অফ মেকআপ, তো এটার সাথে এখন শ্যুট হবে। তো চলো ভিডিও শ্যুটটা করে নিই। আমি আমার ঘরেই শ্যুট করি, আর লাইট সেট আপ এখনও ঠিক করিনি, এগুলো ঠিক করে নিই। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডে এগুলো সব পড়ে আছে, এগুলো সব ঠিক করি তারপরে ভিডিওটা তৈরি করছি। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করবে, আর যারা এখন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, ভালো থেকো। আর যারা ইনকাম করতে চাও অবশ্যই সোশ্যাল মিডিয়ায় কাজ করো, মন দিয়ে কাজ করো। কে কি বললো জাস্ট ইগনোর। তোমার ক্যারেক্টার তুমি ভালো করে জানো তুমি কেমন। মানুষ তোমাকে জাজ করলে হবে না, মানুষ তো অনেক কিছু বলবে, তুমি কিছু না করলেও বলবে, তুমি কিছু করলেও বলবে। তো তুমি তোমার মতো করে কাজ করো, কে কি বললো জাস্ট ইগনোর করো। ইনকাম তুমি করবে, এনজয় তুমি করবে, লাইফটা তোমার। তো ওটা মাথায় রেখে কাজ করো, ব্যাস।